আর্থিক প্রতিবেদনে জালিয়াতি ঠেকাতে অডিটরদের জবাবদিহিতা বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। এই জন্য আসছে বাজেটে বিধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আরও জানাচ্ছেন রুহুল আমিন। কর ফাঁকি দিতে কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ অনেক পুরনো। আবার কেউ কেউ আয়কর ও ভ্যাট রিটার্নে ভুয়া অডিট রিপোর্টও জমা দেন। এই প্রবণতা ঠেকাতে কয়েক বছর আগে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু করে এনবিআর। এর মাধ্যমে সুযোগ তৈরি হয় সঠিক ও ভুয়া অডিট রিপোর্ট পার্থক্য করার। তবে অডিট রিপোর্টে অসত্য তথ্য দেওয়ার প্রবণতায় উদ্বিগ্ন এনবিআর। এক্ষেত্রে আমরা এবারে একটা চিন্তা করছি যে ট্যাক্স থেকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেবো যে অডিটেড অ্যাকাউন্টসের মধ্যে এই বিষয়টাও আলাদা করে সার্টিফাই করতে হবে যে কোনো ট্রানজ্যাকশন এর বাইরে নাই। অল টার্ন ওভার ক্যাশ, তারপরে কি বলে কাইন্ড ব্যাংকিং, এভরি ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রপারলি অ্যাকাউন্টেড ফর, এই কথাটা বলতে হবে। সম্প্রতি নিজের গ্রামে গিয়ে কর ফাঁকিবাজদের তদবিরের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর্মকর্তারা ফাঁকিবাজদের ছাড় দিচ্ছে কিনা তাও তদারকি করা হবে। সে এসে বললো যে আমি প্রথম আনছি মাল, এইরকম হয়েছে, এখন এইচএস কোড ভুল হয়েছে, অনেক বেশি টাকা ট্যাক্স করতেছে, আমি ট্যাক্সও দিয়ে দিব, আমাকে যেন জরিমানা না করে। জরিমানার পরিমাণ 200%। সে বলছে প্রথমবারের মতো। কিন্তু দেখলাম যে তার এটা গুরুতর অপরাধ, মানে সে যে মাল আনছে আর যে মালের ডিক্লারেশন দিচ্ছে সে বলছে সে জীবনে প্রথম করছে। আলোচনায় এনবিআরের আয়কর আইনের নানা ত্রুটি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জানান, উৎসে করের হার বেশি হওয়া, কোম্পানির খরচের কম সীমা নির্ধারণ সহ 4 কারণে কর্পোরেট কর হার কমানোর সুফল মিলছে না। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এই যে টিডিএস এর বার্ডেনটা যদি তাকে নিতে হয় তাহলে তাকে প্রায় 33.5% আপনার কি করতে হবে, আপনার তার ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যায় প্রায় কত 33%। সেটা কিন্তু আর 25% থাকে না। আবার যদি কোনো সার্ভিস কোম্পানি হয়, অনেক সার্ভিস কোম্পানি আছে, তাদের ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যায় 50%-এর বেশি। আসছে বাজেটে ব্যবসায়ীদের সব আপত্তি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, 71, ঢাকা।